नमस्कार, आप सभी देख रहे हैं आसनसोल पोस्ट। इस वक्त खड़े हैं हम लोग रानीगंज के हाड़भांगा ब्रिज के अगल बगल में मोड़ बोला जाता है। वहां पर दामोदर नदी से उठ रही है बालू और बालू की हो रही है तस्करी, ऐसा ही आरोप लगा रहे हैं हाड़भांगा गांव और अगल बगल के जो लोग हैं, इस गांव के लोग। उन्होंने आरोप लगाया है कि वैध तरीके से जो है बालू का जो धंधा किया जा रहा है, उसी में अवैध तरीके से बालू का धंधा जो है वो किया जा रहा है और इसको अंजाम दे रहे हैं कुछ बालू माफिया और कुछ नेताओं की मिलीभगत और पुलिस की मिलीभगत के कारण। इससे नुकसान हो रहा है गांव वालों को। जो रोड पर, सड़कों पर भारी वाहन चल रहे हैं, उनसे सड़क खराब हो जा रही है। उनके जो ब्रिज हैं, हाड़भांगा ब्रिज, वो टूट जा रहा है। आने जाने वाले लोगों को जो है यहाँ पर जो है पॉल्यूशन से जो है कई पीड़ित हैं और ख़ास करके जो बच्चे स्कूली जाते हैं वो अपनी जान हथेली में लेकर जाते हैं। इतने बड़े बड़े वाहन यहाँ से चलते हैं कि कभी भी कोई हादसा हो सकता है। अक्सर इस सड़क पर बालू के जो है गाड़ियों के जो है धक्के से कई लोगों की मौत भी हो चुकी है। ऐसा ही आरोप जो है गांव वाले लगा रहे हैं। आज गांव वालों के ने यहाँ पर विरोध प्रदर्शन किया और जो भी बालू गाड़ी चल रही थी, उन सभी जो है बालू की गाड़ियों को, वाहनों को रोककर विरोध प्रदर्शन किया। इसके साथ साथ पुलिस प्रशासन के खिलाफ भी इसमें आवाज़ उठाई। আমরা ধুলো খাবো, বালি খাবো, বাচ্চা ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না। আপনারা পয়সা নেবেন গাড়ি গাড়িতে, মদতি করে লোকের সিট গাড়ি গাড়িতে পয়সা মানতলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করতে কি করতে কোন সাইডে বন্ধ কোন হয়ে গেল, জাম লাগায় গাড়ি, জাম লাগায়। ওটা আবার কোন সংবিধান লেখা আছে? আপনার নামে খুঁজে পাই না। কি নাম? तीन चारटा করে গাড়ি দাঁড় করে পড়ে সিভিল দিকে পাঠায় দিছি, এক্সট্রা করে ফায়ার বালি গাড়িতে নিচে। সেগুলো দেখছেন না, আমাদের বাচ্চা ছেলে মেয়েরা জাম সালা ধুলা খাচ্ছে, এই খাচ্ছে, জল দিচ্ছে না রোডে। গাড়ি বন্ধ করতে পারবে না, হচ্ছে না। এখানে এসে বুঝাতে আমাদের সব বন্ধ। চালান দেখুন, পুরোপুরি বেআইনি চালান। এটা বাঁকুড়া মিজা। দেখুন, এখানে আমরা বলতে চাই যেহেতু আমাদের রুট যেন ব্যবহার না করে, কারণ কি এখানে বাঁকুড়া মজা, ওখানে পশ্চিম মেদিনীপুর, ওখানে বীরভূম, মানে বীরভূম চালান হচ্ছে। তিন চারটা গাড়ি একদম দাঁড় করাচ্ছে রেল লাইন থেকে সোলার ভাটা অব্দি। পুলিশে 100 টাকা করে বালি গাড়িতে পার গাড়িতে নিচ্ছে পয়সা, তখন পুলিশ প্রশাসন কিছু বলছে না। আমাদের বাচ্চা ছেলেকে স্কুল বাইরে চালানো চলছে এখানে। আমরা আজকে এই আন্দোলন যে করেছি, আজকে আন্দোলন করেছি যাতে এই অবৈধভাবে যে বালি চলছে, সেই বালিটা যাতে বন্ধ হয়ে যায়। আজকে এসিএলের নাম করে তারপরে দীর্ঘদিন এইখানে চালান, যে অবৈধ চালান, সেই চালানকে এইখানে অলরেডি ইয়ে করে পদে আমাদেরকে এইখানে দীর্ঘদিন এইখানে তো অধিকাংশ ধরুন মানে মূর্খ মানুষ আছে, সেই মানুষগুলোকে একটা ষড়যন্ত্রের শিকার করে পদে মানুষগুলোকে চাইছে যে এই বালিটা চালাচ্ছে তারা। এটা দালালি, এটা পুরোপুরি একটা সিন্ডিকেট চালাচ্ছে, যেটা সেই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে, বালির সিন্ডিকেটটাকে।
আমাদের এই নদীর তীরে আমাদের এই গ্রামের এই যে নদী আজকে শেষ হয়ে আসছে, সেই নদী যাতে আমরা শেষ না হয় সেই জন্যেই আমরা এই বালির এই আন্দোলন করছি। আমরা এইখানে কোনোরকমভাবে আপনারাই বলুন এটা 16 চাকা চলার যোগ্য? আপনারা তো এসছেন সাংবাদিক, আজকে ধরুন অনেকদিন পর আপনাদেরকে পেয়েছি বা বলার একটা সুযোগ পেয়েছি। তো এই যে রাস্তা, এই রাস্তা আমার মনে হয় যে 16 চাকা চলার এটা রাস্তা। আমরা দীর্ঘদিন এইখানে যদি কোনোদিন এইখানে, আজকে তো আপনারা শুকনো এই অবস্থায় এসছেন, যদি এইখানে আপনারা কোনোদিন বৃষ্টির সময় আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইখানের অবস্থা কি আছে। আমরা এখানে পেরোতে পারি না, এমন এমন মানুষ এইখানে বাইক নিয়ে গেলে পরে রাস্তায় হুচুটকে মানুষকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আজকে কোনোরকম কোনো কিছু একটা এমার্জেন্সি পেশেন্ট হয়ে গেলে তাকে 1 ঘন্টায় যদি সেটা বাঁচানো যেত, লাগছে 2 ঘন্টা সময়, তা আপনি বলুন সেই পেশেন্টটার অবস্থা কী? পেশেন্টটা মারা যাচ্ছে। আমরা চাই এই বালি বন্ধ হয়ে যাক। এখানে এই বালি কি কোথায় থেকে? এই বালি দামোদরের ঘাট থেকে চলছে, এসিএলদের নাম করে, তারপরে এরকম চালানের নাম করে বোধহয় এরা চালাচ্ছে পুরো, যে এটা সরকারিভাবে চলছে, কিন্তু আদৌ এটা সরকারিভাবে নয়। এরা একটা বালি সিন্ডিকেট তৈরি করেছে। এরা নিজেরা বালি সিন্ডিকেট তৈরি করার পরে এরা দালালি করে পরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু এরা, আমাদেরকে বললাম তো যে আমরা সাধারণ মানুষ যদি চাইছি যে এই কাজটাকে বন্ধ করা, আমাদেরকে প্রশাসন দ্বারা হেনস্থ করা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। কারা এই যে বালি সিন্ডিকেট এবারে ধরুন ভিতর এদের মুখকে, এদের মুখটাই তো এখন আপাতত মুখ হচ্ছে মলয় পাঁজা, মুখ হচ্ছে মলয় পাঁজা, আর এসিএলের নাম করে তারা চালাচ্ছে। তো আমরা চাই যে মলয় পাঁজা এখানে সামনে আসুক, মলয় পাঁজা সামনে এসে পরে মানুষকে, এখানে যত সব মানুষ আছে তাদেরকে একদম পুরো সিকিউরিটি চালানটা দেখাক যে এটা পুরো সরকারিভাবে বৈধ। আমি সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে পরে এই রোডে চালাচ্ছি, এই রোডে চালাবার জন্য সরকার আমাকে অনুমতি দিয়েছে, এই ঘাট থেকে এই ঘাটে বালি লোড করার জন্য অনুমতি দিয়েছে। যদি আমাদের বিক্ষোভ এই জন্যই আছে যে দীর্ঘকালীন আমরা কমপ্লেন করেছি, কিন্তু কমপ্লেন করা সত্ত্বেও কোনো অ্যাকশন হয় নাই। সেই জন্য আজকে আমরা গ্রামীণকে নিয়ে রোডে নামলাম, প্রশাসনকে চোখ খোলার জন্যে कि दादा एखाने যারা বাসবাস করে সবাই 2 নম্বর করে না, সবাই টাকা পায় না, টাকা নিয়ে কোনো নাই, যে কামাচ্ছে যে 2 নম্বর করছে করুক। কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে গেলাম कि এই গরমকালে যদি রানীগঞ্জ যেতে হয় কোনো পেশেন্টকে নিয়ে 3 ঘন্টা লাগছে। আপনি কান্নালি যদি যাবেন না, একটা 4 চাকা ফিরাবে না, কিন্তু এরা 18 চাকা ওভারলোডিং। এই বৈধ না অবৈধ বালি যদি বদ্ধ যদি হতো তাহলে আমরা আসতামই না। অবদ্ধে আছে বলে আসছি। প্রত্যেক দিন 2 দিন 3 দিন পর পর শোনা যাচ্ছে নদীতে চান করতে গেল সাধারণ মানুষ ডুবে যাচ্ছে, এমন বালু কাটছে। এই পরশু আমাদের মরেছে বল্লভপুরে 2 জন মহাবীরের। তো আজকে ধরুন আমরা কি যারা কামাচ্ছে কামাক, কিন্তু আমাকে গ্রামগুলো মরতে জন্য এখানে আসি, আমরা চান করতে যাব আর মরে যাবো, এখানে প্রশাসন কিছু করবে না, ডেড বডি তুলে পাঠাই দিবে। ওই জন্য আমরা বাধ্য হয়ে আন্দোলন করলাম। তৃণমূল নেতৃত্ব কি আন্দোলন হচ্ছে এটা? হ্যাঁ, এটা তৃণমূল নেতৃত্বে আন্দোলন হয়েছে। করেছি আমাদের এখান থেকে গর্ভবতী মহিলারা সব স্বাস্থ্য কেন্দ্রে যায়, তার অসুবিধা, বাচ্চা ছেলেরা স্কুল যায় তার অসুবিধা, সামনে প্রধান অফিস আছে তার অসুবিধা, সেই অসুবিধাগুলো যাতে ঠিকঠাক হয় সেই ব্যবস্থার জন্য আমরা এখানে আজকে মানে অবরোধ করছি। এই বালিগাড়ি কোথায় থেকে কোথায় চলে? তিরাট হাড়াভাঙ্গা এগুলো থেকেই চলছে, সব দিন ওভারলোড গাড়ি চলছে। তো আমরা চাই ওভারলোড গাড়িগুলো যাতে বন্ধ হয়, ব্যাস। এই রাস্তা আপনারা আজকে অবরোধ করেছেন? এর আগেও অবরোধ করেছি কিন্তু কোনো সুরাও হয়নি। কোথায় কোথায় অভিযোগ? এখানে অবরোধ করেছি। আর অভিযোগ কোথায় কোথায় করেছেন? করেছি অনেক জায়গাতে করেছি। তো কিন্তু আমরা চাইছি যে যাতে আমাদের ব্যবস্থা হোক, আমাদের সব গ্রামবাসীদের ভালো সুবিধা সুযোগ হোক, ব্যাস এটাই আমরা চাইছি।